নমস্কার বন্ধুরা, জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে। আশা করি বন্ধুরা সকলেই ভালো আছেন। আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম। রাজ্যের চাকরির প্রার্থীদের জন্য দারুণ একটি সুখবর। কেন্দ্রীয় সরকারের অধীনস্থ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এর পক্ষ থেকে একটি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন জানাতে পারবেন চাকরির প্রার্থীরাই। যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই আবেদনযোগ্য। এখানে কোন কোন পোস্টে নিয়োগ করা হবে, কতগুলি শূন্যপদ রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী বলা হয়েছে, বেতন কত দেওয়া হবে, বয়সসীমা কী রয়েছে, কিভাবে আবেদন করবেন, আবেদনের শেষ তারিখ কবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে। এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে। চলুন বন্ধু, নোটিশটিতে কী বলা রয়েছে। বন্ধুরা, মোবাইলের অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম। ICMR এর তরফ থেকে অর্থাৎ ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। ভ্যাকেন্সি নোটিফিকেশানসে বলা হয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি প্রকাশিত করা হয়েছে 15/3/2024 এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে। এখানে যেসব পোস্টে প্রার্থীদের নিয়োগ করা হবে সেগুলি হলো আপার ডিভিশন ক্লার্ক ও লোয়ার ডিভিশনাল ক্লার্ক পদে 5টি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। এখানে বিস্তারিত বলা হয়েছে, আপার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগটি করা হবে এবং পে লেভেল 4 অনুযায়ী বেতন দেওয়া হবে 25,500 থেকে 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং একটি মাত্র শূন্য পদ রয়েছে, শুধুমাত্রই ইউআর প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। এবং শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, যে কোনো ইউনিভার্সিটি থেকে যে কোনো বিষয়ের উপর ডিগ্রি থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং টাইপিং স্পিড থাকতে হবে 35টি ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে ইংলিশে এবং 30টি ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে হিন্দিতে। তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এজ লিমিট রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন। 2 নম্বর পোস্টটি হলো লোয়ার ডিভিশন ক্লার্ক। এখানে লেভেল 2 অনুযায়ী বেতন দেওয়া হবে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন দেওয়া হবে এবং 4টি মাত্র শূন্য পদ রয়েছে। ইউআরদের জন্য 3টি এবং ওবিসি প্রার্থীদের জন্য 1টি। টোটাল 4টি শূন্য পদে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে। এখানে এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে, যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই এখানে আবেদন করতে পারবেন এবং টাইপিং স্পিডে দক্ষ থাকতে হবে, 35টি ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে ইংলিশে এবং 30টা হিন্দিতে ওয়ার্ড পার মিনিট লেখার অভিজ্ঞতা থাকতে হবে এবং 18 থেকে 27 বছরের মধ্যে বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন। তারপর আসে এখানে কিভাবে আবেদন করবেন। এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য আপনাদের এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। আপনাদের সুবিধার্থে ভিডিওর ডিসক্রিপশনে এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে, আপনারা সেখানে সরাসরি ভিজিট করেই আবেদন করতে পারবেন। এখানে আবেদন করতে হলে প্রথমে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে এবং সঠিকভাবে নথিপত্রগুলি আপলোড করে ফর্মটি সম্পূর্ণভাবে পূরণ করে এবং সাবমিট করে দিলেই এখানে আবেদন করা যাবে। আবেদন ফি জমা করতে পারবেন এসটি, এসসি, পিডব্লিউডি এবং ওম্যান প্রার্থীদের জন্য এখানে আবেদন ফি বাবদ 500 টাকা জমা করতে হবে এবং বাকি আদার পোস্টের জন্যই ক্যাটাগরি পোস্টের জন্য এখানে 1,000 টাকা জমা করতে হবে। এখানে 18/4/24 তারিখ পর্যন্ত লেখা আছে, সময় বাড়িয়ে এখানে 30/4/2024 তারিখের মধ্যে এখানে অ্যাপ্লিকেশান ফি জমা করতে পারবেন। বলে রাখি, এখানে 20/3/2024 থেকে 18/4/2024 তারিখ পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করা যেত এবং এখানে সময় বাড়িয়ে
30/4/2024 এই তারিখ পর্যন্ত এখানে অনলাইনে আবেদন করতে পারবেন। এই ছিল আজকের ভিডিওটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং এই নোটিশটির লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে। আপনারা ভিজিট করে একটু দেখে নিয়ে তারপর কিন্তু এখানে আবেদন করবেন।